লাইভ হয়ে গেছে গা। হ্যাঁ, মানে এখন আমি মিটিং এ ছোট্ট একটা কারণ এটা হলো যে এক নম্বর কথা আমি কালকে রাইতে, ওকে, কালকে রাইতে আমি প্ল্যানিং আসলে রাইতে আমি টু সি প্ল্যান দিব। কারণ এখন টু সিসি নিয়ে না বহুত কিছু ঝামেলা থাকে যে টু সিসিটা কি, এই টু সিসিটা কি, মানে এই টু সিসি নিয়ে তো আমার মাথায় টেনশন থাকে। যারা টু সিসি করছে তারাও এই টু সিসি তো করলাম, এখন কেউ আগে করুম, এখন কি সিস্টেম করুম কাম, এখন তো আরেকটা টু সিসি করার লাগবো, মানে এই আমরা না পুরো দুনিয়াটাই টু সিসি বানিয়ে লাইছি, বুঝছো? আমরা ফর এভার না, অনলি ফর এভারে টু সিসি বানিয়ে লাইছি। আমার না হয়েস করে, ভাই তোমার কত সিসি হয়েছে, মানে হয়েস করে আমারে, ভাই তোমার কত সিসি হয়েছে। আমি বললাম তোরা সিসি কেমন হিসাব করে কমু গাও। আমি পিছলে 1.5 বছর দেখো রি হর মাসে 20 25 20 25 15 16, আর কেমনি হিসাব করে কমু সিসি হয়েছে কত, আমি কেমনি হিসাব করে কমু গাও। এটা বানাতে সবকিছু থাকে কা, হর মাসে নতুন সিসি, যেমন নাকি ডিসেম্বরে আমি পরে সিসি করছিলাম, ডিসেম্বরে আসাল, আবার জানুয়ারি 1 তারিখ জিরো হয়ে গেছে গা, আবার এই মাসে করবো, এই মাসে পুরো আবো, আবার ফেব্রুয়ারিতে নতুন করে নেবো। তাহলে কেমন এরকম কাও, এটা কি তেলের ট্যাঙ্কি সিসি সব এক জড়ো করতেছি আমি কাও। তো আমি মানে এই জন্য না গেলাম যে একদম আজকে টু সিসির বিষয়ে রাইতে যেটা আমি ট্রেনিং করবো আজকে রাইতে, সেটা তোমার একদম ক্লিয়ার এন্ড সিম্পল ভাবে থাকাও, একদম টু সিসিটা না সিরিয়াস হিসেবে বোঝাই দেবো সবকিছু। মানে প্লাস ল্যাপটপ থাকবো, ল্যাপটপ দিয়ে স্ক্রিন থাকবো, আর আমি ফোন দিয়ে না ক্যালকুলেট করে করে দেখাবো, ভালো হবে না? ভালো হবে না? ল্যাপটপ স্ক্রিন থাকবো, স্ক্রিনে তোমার টু সিক্সটি বিষয়ে ডিটেলে দেওয়া হবো, আহ, এক এক একটা বস্তু। আর আমি মোবাইল দিয়ে স্ক্রিন দেখাই দিব যে কত কত সিসি কত পয়সা আহে। কেউ করে আমি না সব ক্যালকুলেট করে জানি, আমি না আগে আমার ইনকাম আর 10 দিনে 15 দিন আগে জানি আমি কতটা ইনকাম হবে, এক্স্যাক্টলি হেডি কমু আর হেডি যাবো। তার মানে কি আমি এক্স্যাক্টলি জানি কত কত সিসি কত টাকা আহে, বুঝছো? এটা আমাকে বুঝো না বুঝি, তবে সেটা বুঝে যাবো। আর যারা যারা পুরান আছো, যারা টু সিসি অলরেডি করছো, হম, তোমরা না এই বিষয়ে না ভালো ডিপ নলেজ নিও। একটা আছে তোমার স্টাডি আছে নেগেটিভ সাইড, একটা আছে পজিটিভ সাইড। তুমি স্টাডি করো ফরওয়ার্ড বিষয়ের সাথে স্টাডি করো না, এত মজা লাগবো। আমি যখন ফরওয়ার্ড স্টাডি মানে যত দেখি না আরো মজা লাগে। আমি আই যে হবে কইলাম না যে তুমি যদি কোনো জায়গায় কাম করো, যারা ব্যাঙ্গালোর কাম করে তারা কই যাবো, তুমি যদি কোনো আনে কাম করো না, তাহলে হেন শুরু শুরু কালে সেই কামটা বহুত ভালো লাগে, বহুত মজা লাগে। বাট কয়দিন যখন তুমি পুরে নেবো না, তখন সেই কামটা বোরিং লাগে। সেই কামটা মনে হয় ছেড়ে যাম গা, কাম ভালো লাগে না, মানে মজবুরিতে জব করা হয়, মজবুরিতে কাম করা হয়, তাই না? এমনি মনে হয় না যেমন স্কুলে তো শুরু শুরু কালে নিউ স্কুল নিউ কলেজ বহুত মজা লাগে, বহুত মানে বহুত মজা লাগে। কিন্তু যখন পুরান হয় তখন কি বোরিং লাগে না? যে কোনো বস্তু বহুত বোরিং লাগে কয়েকদিন পুরান হওয়ার পরেই। বাট ফর এভার একটা এমন প্ল্যাটফর্ম, যখন আমি আসছিলাম তখন বুঝি নাই, বহুত বহুত কম বুঝছিলাম। আমি যখন ফর এভার এলাম তার আগে বহুত কিছু ট্রাই করছিলাম। আমার ইউটিউব চ্যানেল সবাই দেখছো না? আমার ইউটিউবে যেন ভিডিও হয় না কবে কার জানো, লকডাউনের। আর সেই টাইমে আমার কাছে মোবাইল আসল না। আমি লকডাউন যে পড়লো তার আগে থেকে না ভাবতাম যে কিছু নিজের কিছু করবো। আমার বয়স কত আসলে সঙ্গে সামথিং 16, তবে আসার 16 হয়নি আসার। আমি সেই টাইমে যে আমার স্বাস্থ্য ভাবে একটি আমার ফ্রেন্ড সার্কেল সবাই কিনে খেলে, তোমাদের কইলাম ওই যে AK-47 নিয়ে কিনেন কইলে কারা কারা, যখন হয়েছে করলাম সবাই কইলো, মানে যে মানে একটা হচ্ছে করলাম যে তার মানে ফ্রি ফায়ারের পাশে সবাই লাগছিল, রাইট? সবাই, এমন কেউ নাই গেলে ফ্রি ফায়ারের মধ্যে সবাই নষ্ট করে না, কত জন এখন আছে ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার খেলাই তো। আমার ফ্রেন্ড সার্কেল সবই ফ্রি ফায়ার, তেমন ফ্রি ফায়ার পাবজি। আর আমি সেই টাইমে না, সেই টাইমে ভাবতাম যে পয়সা কেমনে কামান যাবো, সেই টাইমে দিমাগ লাগাইতাম পয়সা কেমনে কামান। পর আমি দিন রাত লাগিয়ে দিন রাত আমি আঙ্গ বাড়িতে বাস আছে, বাস কাইডে বেটি তুলছি, একলা হেঁকছি, হাত মাত কাইডে বইছি, কি থেকে করছি। আমি নিজে বেড়া মানে এক্সট্রা করে ছোট ফার্ম বানাছিলাম। আচ্ছা 6 মাসের বাদ দিছো? আমি ছোট্ট করে না একটা ফার্ম বানাইছিলাম, মানে ছোট্ট একটা ঘর বানাইছিলাম নিজে, সবকিছু নিজের উপরে একদম 15 20 দিন মেহনত করে, পুরো মেহনত করে লকডাউনের মধ্যে। তারপরে হেন আমি বহুত্রী মুরগির বাচ্চা আশের বাচ্চা না বহুত্রী আনছিলাম, পয়সা পয়সা এনাজপাতি করে করে 8 10 হাজার টাকা এনে করছি। মানে না কেউ যদি কেউ মাইন্ডসেট বিজনেস মাইন্ডসেট থাকে না, হে পয়সা যে কোনো মারলে এনাজ করা হারে। তা আমি ওই টাইমে বহুত কষ্ট মষ্ট কইরা ইনু উনু থেকে একদম। আর সেই টাইমে হেনে হেনে করছে দিন রাত আমার খালি ফার্মের মধ্যে টাইম, সারা দিন এই মুরগির দানা খাওয়ার নাকি, এটা করার নাকি, এটা করার নাকি, আশেপাশের দানা খাওয়ার নাকি, এবার সময় গেছে। আর সেই টাইমে আমার ফ্রেন্ডরা কতই কাস্টম খেলাইতেছে, কত ওয়ান, আচ্ছা, কতই কাস্টম খেলাইতেছে, কত এটা খেলাইতেছে, কতই আয় আমার লাগে 1 vs 1। আঙ্গ স্বাস্থ্য হইতেছে নাম্বার 1, ওরা কি সমাজের কত হইতেছে, ওরা গ্রামের নাম্বার 1 কাস্টমের মধ্যে। আমার নাই কেউ পারবো না এই গান চালে, আমার নাই কেউ পারবো না ফ্রি ফায়ারের মধ্যে। এমনি টাইমের গেছে
তো আমার ফ্রি ফায়ারের মধ্যে নলেজ আছে না, 1 নম্বর 2 নম্বর মোবাইল আছে না, আমার হচ্ছে আমি জিও মোবাইল চালাতাম, জিও বটন মোবাইল। তো হিসেবে ফ্রি ফায়ারের মধ্যে যদি বড় মান থাকতো তাও ইন্টারেস্ট আছে না। এমনি আমি জানতাম যে এটার মধ্যে লাখ একজন ভালো মানুষ হয়ে রে, আর ব্যক্তি ভালো মানুষ হয় না, সময় নষ্ট হয় খালি। আমি আগে থেকে দিশা পাইতাম যে এটার মধ্যে অনলি সময় নষ্ট করার কিচ্ছু না। আর সবচেয়ে বড় কথা, আমি এই ফার্মিং করার পরে এখান থেকে আর কিছু পয়সা কামাইছিলাম, আর ব্যক্তি বেমারে মরে গেছিল। পরে আবার আশের ফার্ম করলাম, তারপরে পরে আমি আশের করলাম, জানোয়ার করলাম, আশের ফার্ম করছিলাম। আমি তারপর পরে আশের বাচ্চা মেলাডি করছিলাম, পালছিলাম। কিন্তু অন্য না, একটা বস্তু বুঝলাম, ওগুলা কাম করে না তোমার এত বড় হন্দাবো না, বড় প্রফেশন হন্দাবো না। তারপরে আমি সেই টাইমে আমি বহুত ইউটিউব ট্রাই করছিলাম। আমার ইউটিউব মধ্যে আরো অলরেডি বহুত ভিডিও ছাড় আছে, আছে না? আর সেই টাইমে আমার মানে কোনো মোবাইল আছে না, বেলেগের মোবাইলে আমি আইডি লগ ইন করে ইউটিউব লিপসিং করছি। তাহলে তখন লকডাউনের মধ্যে আমরা যাই না, লকডাউন কি করবো, পরে ফ্রেন্ড সার্কেল মিলে কটা ফানি ভিডিও ক্রিয়েট করেছিলাম। এবার বর্তমানে আনসেন আছে, প্রাইভেট দিছি, বহুত ফানি ভিডিও আছে আমার, বহুত ফানি ভিডিও বানাইছি আমরা, মানে বহুত ভালো টাইপ ভিডিও বানাইছি। কিন্তু দিমাগে একটাই চলতো যে কি করতেছি ম্যাটার না, দিমাগে একটাই চলতো যে বড় কিছু করার লাগবে, এই তো মানে কিবা এক্সট্রা কিছু করার লাগবে। আর ওই টাইমে শর্ট বানাইতে হয়েছে না, ইউটিউবে সাবস্ক্রাইবার এগুলো তোমার এরন এরন 2000 হয়ে গেছে। পরে কইলাম যে না, এটা কাম হবো না, 2 বছর এগুলো এখন কাম নাই। তারপরে জানি আমি বহুত কিছু ট্রাই করছি, পরে গেলাম না হায়দ্রাবাদ, তামিলনাড়ু, বেঙ্গালোর, ওই জায়গায় ছিলাম। আর ওই জায়গায় যাই নাও, মানুষের না ওই বেঙ্গালোর জায়গা দেখবা কতজন আছে, 3 বছর 4 বছর বেঙ্গালোর থাকে, থাকে না? তো ভারতে বহুত মানুষ আছে, দেখবা যে তারা যখন বাড়িতে আসে বহুত হাই ফাই আসে, হাই ফাই না একদম, মানে কি কবা, বহুতই হাই ফাই আহে, বাট কি আহে কদিন পরে ঘুরে হয়ে যায় না, কদিন পরে পয়সা ফরাই জায়গা আর এত কামলা দেয়। মানে ফার্স্ট ফার্স্ট আয়না কি করে, ফিল আপ শুরু করে দেয়, তাই না? পুরো স্ট্যান্ডার্ড একদম, কি কবা, ব্যাংক হচ্ছে নতুন নতুন বাড়িতে আহে, বাড়িতে আহে, মানে দামি দামি কাপড় চোপড় কিনবো। 1 মাস 1.5 মাস পরে আবার নিজের লেভেলে ঘরে, পরে আবার হেই, তারপরে বেরি ফিল আপ আবার বেরি, পরে বেরির মধ্যে আহে। আর কি তাহলে কি করতো না, নর্মালি আগের লাইফ আই পরে তো। এবার না, আমি ফার্স্ট আমাকে তো আমি বেঙ্গল যেতে আমার ধনী এমন তো অনুযায়ী আমি বহুত বহুতই করছি, বহুত নিজের বদলাইছিলাম। আর আমি না আমার মানে স্ট্যান্ডার্ড নিয়ম আসল না, আমি কোনো স্ট্যান্ডার্ড হিসেবে থাকতাম না। আমি এত বড় রসুল রাখছিলাম, তাও চাই আছে, হ্যাঁ এটা হাসা কথা। রাহুল ঠিক কইছে, হ্যাঁ 2 দিন ভোটার নি। তো আমি কি করছিলাম, আমার মাথায় না চলতো যে এটা তো করে তো কিছু করা হবে না, এখান থেকে আমি ওগুলো লাইফ হিসাবে জানতাম। যারা ব্যাঙ্গালোর থাকে না, ওগো পুরো ডিটেল আমি জানতাম। তো ওগো ওগো মনে না এটা অকাত করাটা বড় ভুল হবো, কিন্তু অকাতই কম আমি, ওগো কাতটা কোন তুরি আমি জানি, বুঝছো? দেখো মানে কয়দিনকার হাওয়া দিয়ে আমি জানি, সেই জন্য আমি কোনো ই দেয় না, হাওয়া দেয় না, আমি চোল মতো গাড়ি নাই পাক্কা। আমি আসছিলাম 7 মাস তামিলনাড়ু, আর 7 মাসের মধ্যে চলে একটা কেসিও লাগাই নাই, এত বড় চলেছিল আমার। মানে ওই টাইমে আমার বড় রসুল হয়েছে লারাঙ্গ, ওই লাইনের মধ্যে সবচেয়ে বয়সে ছোট ছিলাম আমি। আর আমার চুলা লাগালে সবাই চিনতো, মানে আমি চুল রাখছিলাম, চুল রাখছিলাম। আর মাত্র 1 মাস হেলপারি করছিলাম। বাপরি, আচ্ছা, বাপরি না বাবরি। হম, 1 মাস হেলপারি করছিলাম, 1 মাস হেলপারি করার পর থেকে না, আচ্ছা মোল্লার ধর্ম চিত্তুরি খাতরা খাতরা দিন কত সব জানো, ওটা সাইডে জানে। আর আমি 1 মাস মাত্র ভালো হেল্পারি করছিলাম। 1 মাস পর থেকে ওই লাইনের মেন মেশিন, যেটা যে মেশিন নিয়ে পাট বানায়, একটু হাতে ধরতে গেলে না নখ ভুগলাই যাবো গা। আর আমার সামনে বহুত মেশিন নখ কাটছে বেঙ্গলোর, আমার সামনে আমার লগে যে কাম করতো ওর 3 লোক কেটে গেছে গা, আরেকজনের নখ শেষে গেছে গা। তো আমি সেই মেশিন কাম করতাম। তো তাও আমার আমার ভিতরে না মানে তার স্ক্রাইবার যে আমি ওর না মিশা মারাই দাম দুম, মানে প্রোডাক্ট নষ্ট হয় না। আর আমার জায়গায় একবার আমি আমার বেলেগ একদম খারাপ হয়ে দিছি, হেস হেডে দুমালে পার্ট নষ্ট করছে। তো আমার না বহুত সম্মান দিছে হইছে, পরে যায় না, ফার্স্টে তো বহুত বেদত করছে। বাট একটা বস্তু কম, এটা কি স্যালারি মাত্র 14,000 টাকা, 14,000, ইভেন কি 15,000, এবার আগ পাশ থাকছে 14, 15, 14, 15। এখন 14, 15 দিয়ে আমি এখন দিশা পেলাম যে এটা লাইফ চলবো না, চলবো 14 ঘন্টা হে রুমের রেশন হিসাব করি পাক্কা 7,000 টাকা, 7,500 টাকা রুমের হিসাব, 1 মাসের খরচ, দোকানে চা খরচ 3-4 হাজার টাকা, 5,000 টাকা। তো তোমার লাস্টে দেন 1-2 হাজার টাকা আছে, আবার 1-2 হাজার টাকা কি করবা, আবার 1 মাস কাম করো, পরে চ্যালেঞ্জ করি এই মাসে একদিন ছুটি মারব না, ফুল 12-12 ঘন্টা কাম করবো, ফুল 12-12 ঘন্টা কাম করবা, হয় 2,000 টাকা বেশি ইনকাম হবো, 16,000 টাকা এলো, তার বেশি করা হবে না। তো এমনি ধরুন আমার 5 মাস ভাল লাগলো, পরে না বোরিং লাগা শুরু হচ্ছে, এটাও ছাড় দিবে, এই কামও করুম না। কিন্তু কয় না যে তুমি যদি মেলা বছর ট্রাই করে, একটা বস্তু কি, তুমি যতই কষ্ট করবা তোমার মাইন্ড না এত খুলবো, এত বড় হবো। কারণ আমি যত বাইরে বাইরে ঘুরছি, বহুত মানুষ দেখছি দুনিয়ার মধ্যে, বহুত ধরনের মানুষ দেখছি চিনছি, তো আমি জানি দুনিয়াটা কেবা, দুনিয়ার মানুষ না
কিছু শিখ পারছে না। আমি জানি দুনিয়ার মানুষ কেবা, যারা নিয়ে আজকালে ফোটানি দেয় ঘুরায় তারাই জানে না বেঙ্গলোরে 300 টাকা হাজিরা করে। বুঝতেছ? এই যে আমি যে যাবো কত প্রসপেক্ট আমি কই কি যে ভিডিও দেখান না 1 ঘন্টার 2 ঘন্টার কি কয় জানো? 1 ঘন্টা মুখ দিয়ে বুঝাই দাও, এত সময় তো নাই কে। আর সবচেয়ে বড় কথা, তারাই জানে বেঙ্গলোর হাজিরা করে, তারাই জানে বেঙ্গলোর হাজিরা করে। আমি আমি কালকে একজনের কথা কইলাম, কয় কি ভাই ভাই ভাই, এত লম্বা ভিডিও দেখতে বোরিং লাগে। আমি বলছি তুমি কি করো? কয় তামিলনাড়ু থাকি। বলছি, কি কাম করো? কয় পার্সেল কাম করি। কয় তোমার মানে স্যালারি কত? কয় কি আমার স্যালারি হলো 18,500 পরে বর্তমান, আর ভালো করে যদি ফুল ডিউটি মারি তাহলে 20 আনি পড়বো। কইলাম জানো আমি খালি গপ্প করি মাইশের নেই, কত করে পাই? কয়, কত করে পাও? তাহলে 45, 50, 60। একদম। আর তাও আমি আমার নিজের মালিক নিচে, আমার ইচ্ছা আমি যাইতে হয় করতে পারি। বুঝতে খাইনি কেন নিয়ে? কারণ আমি না ওটা দেখছি অ্যাকচুয়াল দুনিয়া খারাপ করে। যে কোম্পানিতে আমরা কাম করছি এই কোম্পানির যেটা ওই আসাল, ওই কোম্পানিতে দেখি আসাল তোমার ইনসার্চ আসাল, ইনসার্চ আছে নয় যে না, আমরা বাংলায় ঠিকাদার কই। আর অন্য ইনচার্জ ম্যানেজার ওরা কি করে বলছেন, ওরা সারাদিন মোবাইল দেয়, মোবাইলে ক্যান্ডি ক্রাশ খেলায়, গেম খেলায়। আমি নিজে দেখে হেরান হয়েছি কালা কুটকুট একবারে। স্যাররা আসলে 20 থেকে 21 বছর হবো, আমরা 100 জন মানুষ কাম করতেছি একলা নিয়ে, আর এই শালাই বইবে ক্যান্ডি ক্রাশ খেলাইতেছি। বুঝছো? আর ওর মান্থলি ইনকাম জানো, মান্থলি ইনকাম 6 থেকে 7 লাখ করে। 6 থেকে 7 লাখ মান্থলি ইনকাম বলছে কেন নিকে? কারণ অতি 100 জন মানুষের সাথে কাম করাইতেছে, করাইতেছে না? অতি ভালোই ভালোই গেম খেলাইতেছে, কিন্তু 100 জন মানুষ ওর আন্ডারে কাম করতেছে। তাহলে আমরা আমরা সারাদিন কষ্ট করতেছি, আঙ্গ দিতেছে 400 করে, আর তুই অন্তিকে একজনের কাছ থেকে 5-6 হাজার টাকা ইনকাম করতেছি। দিস ইজ বিজনেস। এটা বিজনেস কয়। কিন্তু আমরা তো এটা বুঝলাম না। আঙ্গ তো লাগে মেহনত করে বিজনেস করার লাগে, যেমন এই যে মিটিং দিতেছি, মিটিং করতে তো পয়সা লাগে না, তো মিটিং ফোন থেকে পয়সা লাগে না, লাগে না। বিন্দাস কি লাগে, মিটিং এর মধ্যে কি লাগে, সময় লাগে। আমগো লাগে বোরিং। কিন্তু যদি কয়তো মাটি কাটো, এত টাকা দিয়ে মোটেল তো বেশি ভালো লাগবো। এটা তো কষ্ট কাম। এই জন্য না আমি দুনিয়াতে বলছিলাম যে যারা মেহনত করে তারা জীবনও বেশি পয়সা কামায় আর না, জীবনও না। মেহনত করে দিমাগ লাগাও, সিস্টেম বানাও একটা। আর যারা সিস্টেম আছে এবার সিস্টেম বানাই দাও, যে সিস্টেম দিয়ে অটোমেটিক ভাবে পয়সা আয় থাকবো, ইনকাম আয় থাকবো। যেমনি আমি রাইতে আমি ফাদার নাই ডিসকাস করলাম লাগভাগ লাগভাগ 40 মিনিট 45 মিনিট সাধারণ নাকি। পরে আমি এই যে পয়সা হিসাব দিলাম, মানে পরে কইলাম যে আমি ইউটিউবের মধ্যে লাগভাগ লাগা 15 থেকে 20 হাজার ইনভেস্ট করছি অনলি এই এই এর মধ্যে, জুমের মধ্যে, ইউটিউবের মধ্যে, টোটাল ডিজিটাল মার্কেটের মধ্যে। পরে কি ওদের ফায়দা কি? আমি বললাম ফায়দা এখন তো কিচ্ছু হবো না, পাক্কা 1 বছর 1.5 বছর পরে ফায়দা যাবো, 2-3 লাখ টাকা রাখবো এন থেকেও। যেমনি আমি যে জুমের কথা দিয়েছি, জুম আমি কিনছি পেড জুম, এটা আমার এই জুম কিনছি 4,500 দেয়া। আমি তারপরে আমার ইউটিউবের হ্যান্ডেল বাদ আমি কিচ্ছু না দিই না। আমার ইউটিউবের থাম্বনেল ক, ভিডিও মানে টাইটেল ক, ডিসক্রিপশন ক, সবকিছু আমি কিচ্ছু আর দিই না। সবকিছু নিয়ে মান রেখে নিছি। সবকিছু নিয়ে তোমার মার্কেটার রাখছি, ওতে 1 লাখ সবকিছু করবো, কোনো কি করার নাকি আমার কোনো ঝঞ্ঝাট নাই। আর খুব জলদি ইনস্টাগ্রামে রেখে দিন, ইনস্টাগ্রাম ভালো লাগে না। দুনিয়ার রিপ্লাই করেন, দুনিয়ার মেসেজ। তাহলে বাবা বিজনেস মানে কি? বিজনেস মানে তুমি যত জলদি না, যত জলদি বিজনেস বুঝবা এত জলদি ভালো। আর আমি কি করবো এটারে? আমি কাম করবো নিজের উপরে। আর আমার যে না কাম, না কাম করবো মানুষের দিয়ে। মানে যারা বড় বিজনেসম্যান তারা কি করে, তারা মুকেশ আম্বানি তোমার কেমন হয় নিজে কাম করে ডেইলি। ইয়াই নাকি কয় অফিসে কলিং করে মানুষের। মুকেশ আম্বানি, মুকেশ আম্বানি ডেইলি কলিং করে, কি মনে হয়? আমার সামনে আমার আমার পার্টনার আছে, আমার সামনে এক্সাম্পল। হে পার্টনার, আমি বাইতে জানি পরে ডিসকাস করালে এই পার্টনার বাবার আমরা ভাবেছিলাম তখন। আমার পার্টনারটার বাপে হইলো তোমার মাত্র 7 পাস। কি পাস? মাত্র 7 পাস। আর জানো কয়টা স্কুলের মালিক? 3টে স্কুলের মালিক, 3টে প্রাইভেট স্কুলের মালিক। মাত্র 7 পাস। ওহন কি করছে না, প্রাইভেট স্কুল খুলছে, খোলার পরে এত ফেসিলিটি দিচ্ছে, যার পরে হেডমাস্টার এটা হায়ার করছে পুরা গ্রাজুয়েশন দিকে। হেডমাস্টার হেটার স্যালারি দিছে 10,000 12,000। পরে 8-10টা মাস্টার হায়ার করছে পড়াবার দিকে। ঠিক আছে এবার না, স্কুল খুলতে পয়সা দেয়, 8-10টা মাস্টার হায়ার করছে, বাইদ হায়ার করছে, সবকিছু হায়ার করে দিচ্ছে, কামের মানুষ হায়ার করে দিচ্ছে, চৌকিদার একটা হায়ার করছে 2,000 টাকা মাসে। বাস ওই গেছে। আর মাসে এডমিশন করাইতেছে। যদি বাবা একজনের এডমিশন ফিস 1,500 1,000 টাকা হইলো, স্কুলে কত 300 350 স্টুডেন্ট, তাহলে বাবা কত? মা- এক এক স্টুডেন্টে কয় লাখ আইতাছে। আর কত খরচ, অল্প খরচ। তারপরে ইউনিফর্ম, ইউনিফর্ম যে আছে নিজের তরফ থেকে ইউনিফর্মের মধ্যে ইনভেস্ট করছে 1 লাখ, ইনকাম করো 10 লাখ।
কিতাব সিতাব সবকিছু তাহলে তো বিজনেস কারে কয়? বিজনেসম্যান হলে তোমার কি মনে হয় যে মেলা পড়ালেখা লাগবো? কও, মেলা পড়ালেখা লাগবো, মেলা বডি লাগবো? নো। আরে আমি কি জানি, তুমি পয়সা কামাও, বডি আলা মানুষ তুমি হায়ার করা হবা তোমার পাশে পাশে ঘুরবো। যারা কত বেশি দিন রাত মেহনত বডি বানাবো তুমি তাকে হায়ার করবা তোমার কামের নিগে। তারপরে সবচেয়ে বড় কথা, যারা দিন রাত পড়ালেখা করে নাম মানে স্কুল টপার থাকবো তাকে আমি হায়ার করুম, কেন জানো? হায়ার করুম এই লেখ মানে গ্রাফিক লেখবার নিগে, স্ক্রিপ্টেড লেখবার নিগে, দিমাগ লাগাবার নিগে হায়ার করুম। বুঝছো? যেমন নাকি আমার 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 কইছিল, আমার পার্টনার কইছিল নাকি যে থাম্বনেল ডিজাইন কে বা এডিটর এনে না এনে কোর্স করে না, কোর্স করলে বেশি ভালো হবো। আমি কই, আরে পাগল, ওরা আমি নিজেই করুম কে, আমি তো ফরাবারি করতেছি। তো যারা কোর্স করবো তাকে তো আমি কি তাকে হায়ার করাম না আমি? কও করাম না? যারা অলরেডি কোর্স করে থাকবো, দিন রাত মাথা কামে শিখবো তাকে আমি হায়ার করবো। যেমন নাকি ফ্রি ফায়ারের বিষয়ে নলেজ নাকি, ওই নলেজ নিয়ে আমি নিজে নলেজ শিখবো, নিজে ফ্রি ফায়ার খেলা রাখবো। যারা খেলাইছে তাকে আমি হায়ার করাম না? কও। যারা খেলাইছে তাকে যদি 500 টাকা দেয়, তারা সারাদিন আমার নিয়ে কথা কবো, কবো না? কও। পয়সার সামনে সব করানো যায়, পয়সা দিয়ে সব করানো যায় না? আর সবচেয়ে বড় কথা, যখন আমি ফরএভার ফরএভার যখন পাইলাম, তখন আমি ফরএভার বিষয়ে কিচ্ছু বুঝছিলাম না, যদি কথা 1% ফরএভার বিষয়ে নলেজ আছে আমার। কিন্তু সেই সঙ্গে জাস্ট আমি এটা এটা কি মনে করতাম, একটা কোম্পানি যখন দেখলাম ফার্স্টে প্রোডাক্ট অর্ডার করলাম, পরে যখন দেখলাম ডিটেল বুঝলাম, তখন না একটা ইন্টারেস্ট লাগলো যে ইন্ডিয়ান আমি লাইফে কিছু করা আমি মানে আমার খালি লেভেলের মধ্যে দান্দা 2CC করবো, পরে সুপারভাইজার হবো, পরে সিস্টেম ম্যানেজার হবো, পরে ম্যানেজার হবো। এবার দান্দা সব যে হ্যাঁ ইন্ডিয়া তোমার লেভেলে যাবো, ইনকাম করে থাকবো, ইনকাম করে থাকবো। বাট পরে আমার দিমাগে কিছু কোয়েশ্চেন এলো যে কোম্পানি কে নিয়ে পয়সা দেয়? কোম্পানি ফায়দা কিসে? আমি একটা ভিডিও বানাই কইছিলাম না, কোম্পানি কি ফায়দা, কোম্পানি তাকে পয়সা দিব? কি মনে হয়? জাহানুর, রাহুল, কি মনে হয়? শাহজাহান, কোম্পানির কি ফায়দা, কোম্পানি কি নিয়ে পয়সা দিব? আমি বললাম না, আমি যে বহুত বস্তু অটোমেটিকলি আঙ্গো না, যে ডাউট থাকে অটোমেটিকলি আয় থাকে, কোম্পানির কি ফায়দা আঙ্গো পয়সা দেবো কোম্পানি লেভেল হিসাবে? 2CC করলা দিয়ে তোমার স্যালারি দিব? কোম্পানি ঠেকা রয়েছে? তো কি মনে হয়? তুমি বহুত লেখাপড়া করলা বাড়িতে বই রইলে, তোমার স্যালারি দিব সরকার দিকে? সরকার ঠেকা রয়েছে, তাহলে কোম্পানি আঙ্গো পয়সা দেবো কে? কেউ কে যাবো? যে কই যাবো তারা একটা কি দিমু, এলাবারা জুস দিম তারে। ওয়ার্কিং? নো। ওয়ার্কিং করবা না, ওয়ার্কিং কি খেতে ওয়ার্ক করবা? কোম্পানি এলাবার খেতে দেয় না, খেত নিয়ে রাবা? কি ওয়ার্কিং? কোম্পানি ওয়ার্কিং নে মানুষ রেখেছে, খেত নিরাবা নিয়ে মানুষ রাখছে, এলাবারা খেত এলাবারা দেখভাল করবা নিয়ে মানুষরা আছে, এলাবারা প্যাকেজিং করবা নিয়ে মানুষরা আছে, এলাবারা বোতল বানাবার নিয়ে মানুষরা আছে, তো যে এলাবারা কাটবার নিয়ে মানুষরা আছে। কোম্পানি আঙ্গু কিনে পয়সা দিব বস্তুটা ফেমাস করার জন্য, প্রমোট। ইয়েস, বিলকুল। কোম্পানি কইছে যে কোম্পানি প্রোডাক্ট বানানি বানানি খেতে মানে এলাবারা বুননি, 3 বছর ওটা দেখভাল করা, ওটা প্রপার সবকিছু দিয়ে অর্ডারে, ওটা দেখভাল করা, কার্ড অর্ডারে স্পেশাল করা, লেবেলিং করা, প্যাকেজিং করা, তারপরে সার্টিফিকেট করা, লাইসেন্স করা, সবকিছু কোম্পানির দায়িত্ব। একদম কাস্টমার হাতে পৌঁছাই দায়িত্ব, দায়িত্ব কোম্পানির। সবকিছু সব কোম্পানি তো করে, আমরা কি ডেলিভারি বয় করি গো? আমরা কি মানুষের বাড়ির প্রোডাক্ট দিবার যাই? না। সবকিছু কমাই করে করে, যে প্ল্যান টু একদম খেতে থেকে শুরু করে পার্সোনাল কাস্টমারের আদে যদি পার্সেন্টটা তো কোম্পানি, তাহলে আঙ্গ কোম্পানি কিনে বসে দেবো কাউকে? প্রমোট। এখন আমরা কোম্পানির কি সেলিব্রিটি, যেমন কি কোকো কোলা, বিমল, এনে প্রমোট কারা করে? এনে প্রমোট কারা করে? শিখর, বিমল, এনে প্রমোট কারা করে? অজয় দেবগান, শাহরুখ খান, সলমান খান, রাইট? ওরা তো এনে প্রমোট করে না? কোকো কোলা সেলিব্রিটি প্রমোট করে। তো ওরা প্রমোট করার জন্য কোম্পানি কত করে দেয় পয়সা মিনিমাম? 10 করোড়, 20 করোড়, এমনি ওরা 10%, 20% ইনভেস্ট রয়েছে কোম্পানির, অনলি প্রমোটার মানে প্রমোট করবার লিগে, রাইট? তাহলে ওরা ওরা কোন হিসেবে পয়সাটা কামাইতেছে? কি প্রমোট করে? গুটকা প্রমোট করে, গুটকা প্রমোট করে, কোকা কোলা প্রমোট করে। বুঝতেছ? কথা বোঝা গেছে? তো ওগো ওগো ওই প্রমোট করার জন্য
তখন শাহরুখ খান এনে কইলো যে আমার টেনশন মুক্তির কারণ হইলো বিমল। শাহরুখ খান বিমল খাইলো। তো সেটা দেখে একবারে দেশের তো চ্যাংরা প্লান আছে, পাগল হয়ে গেছে হাই রে হাই, শাহরুখ খান বিমল খাইছে। তার মানে বিমল আঙ্গ খানাগো। আর এর মধ্যে বিমল খাইয়া সবাই দাঁত তো শেষ দিছে, একবারে দাঁতের গোষ্ঠী মারা দিচ্ছে, একদম সবকিছু শেষ। আমিও খাইছিলাম। রাহুল দাঁত যাইতেছে আমার। আমিও খাইছিলাম, আমিও খাইছি। আমি না হওয়ার একটা অবস্থা এক্সপিরিয়েন্স করে আইছি 2022-23। আমি দিন রাত শিওর খাইতাম, দিনে 3 প্যাকেট 4 প্যাকেট করে, ফুল বছর। তো অন্য সবকিছু আমি পারি করে আইছি। তুমি খাইতেছ? ওখানে এটা না, এটা তুমি ভাবতেছো যে এটা তো এমনি ভাল লাগে না, না খাই এমনি এমনি মানে অবা থাকে। বাট এটা একটা বহুত বড় আদত। অয়েল চেক করছি, এটা বহুত বড় কি খাতরা, একটা খারাপ আদত। আমি নিজের সারা মাসে সারা নাই, বাট এখন তো কোন দেখি না। এখন আমার দেখে মনে হয় কিছু খাই, কিছু মনে হয়। তুমি এক প্যাকেট আনো, চলো বহুত বড়িয়া। মেলা ক্ষতি হয় তাই আমি বলছি। আচ্ছা বাজে খাস। मीटिंग है। अच्छा तुम लोगों का वो था ना कल। अरे सबे मेराज है। शबे बारात। हाँ। तो मैं सोच रही थी नमाज पढ़ूं। अच्छा नमाज पढ़ने से मैंने अच्छा। मेरी एक फ्रेंड मतलब मेरी टीम की लड़की है तो उसने सारे कुछ लिख दिया इसको 12 बार पढ़ना है। अच्छा नमाज पढ़ो फिर। तो ठीक है, कल पढ़ना था ना। आज भी पढ़ सकते हो। अरे पढ़ सकती हूँ। हाँ पढ़ो। हाँ। मुझे ना उसमें ट्रांसलेट करके उसने दिया है। अच्छा, मैं दिखा सच रही में हूँ। नमाज पढ़ना है आपको? सच में मैम को मैंने बोला था वो वो है ना तो मैंने उसको बोला था तो उसने आप बोला। हिंदू हो ना? तो क्या हो गया। अच्छा फिर मेरा ना। शौक है। अच्छा शौक है नमाज पढ़ना। बहुत दिन से मेरा शौक है। ठीक है। मेरे को वो मक्का मदीना भी जाना है। मक्का जाना है? हाँ। अच्छा चलो मेरे साथ चल लेना। मेरी टीम में जितनी भी लड़की है ना मैं बोलूंगी सब साथ में चलेंगे। चलो वो मक्का। मुस्लिम है वो सारे के सारे। हम्म, मैं भी जाऊंगा कब। आपके साथ। ओहो थैंक यू सो मच। कहाँ है। आज आपने रोजा रखा? कैसे रखते हैं। अच्छा रोजा। तो आज। रोज आज से स्टार्ट है। नहीं नहीं नहीं, रख रोज। सकते हो किसी के नाम पे। अच्छा किसी के नाम पे ओके। चलो, मैं मीटिंग कर रहा हूँ मैं। ओके सॉरी। हाँ। मैं दिखाती हूँ। हाँ जी। देखो, हिंदू नाच पढ़ना यार, तुम मुसलमान नाच पढ़ना। अच्छा, सही है। अल फतिहा बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ओ भाई इंग्लिश में लिख दिया। अब पढ़ो। হাই রে और শখ। দেখছো আঙ্গ কিরেন কয়, আঙ্গ ধর্ম কে পছন্দ করে। क्या लिखा है? হ্যাঁ? क्या है। कुल কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। अच्छा। হুম। ইংলিশে কার কাছে ইংলিশে ট্রান্সলেশন কোরআন নাই, সে কোরআন পড়তেছে দেখো। টোটালি হিন্দু, বিশ্ব হিন্দু, হার দিন এক বলে না না করে। হুম। আচ্ছা কেরাগুলোকে স্যার আপনার আছে রিয়েলমি। রিয়েলমি আর এম তোমার নাম কি, তোমার নাম দিশা পাইতেছি না তুমি না। কিরেন কয় সুবি সুবি চোখ মারতেছে হবা কথা। তো এত ক্যামেরা হয় তোমার সিনেমো। আচ্ছা খাইরুল। ও হো হো, তোমার নাকি মানে কথা বলছিলাম আই থিঙ্ক রাইতে না। তো তোমার কেরাতেন কথা বলছিল আমার নাকি শাহনাজ, রাইট? হুম। হ ইয়ে, আমার শোর থাকবো না, আমি হাফিজ। আমার সাথে আমার এই কথার ভয়েস আলাদা, আর যেটা কি জানি কয় কোরআনের ভয়েস, এটা বহুত আলাদা, টোটালি ডিফারেন্ট। ওটা ডিফারেন্ট টোটালি। তারপর দিয়ে আমার কারি পড়ার প্রতি ইচ্ছা আছে, বাট কারি পড়ি নাই মানে। আমার মনে হলো যে আমার বয়স বহুত বাড়তাছে, আর আমি লাইফে বহুত কিছু করার চাই। আর বহুত কিছু মধ্যে না আমার ইন্টেনশন বহুত ক্লিয়ার, আমি পয়সা বহুত ধনী এই জন্য তো আবার চাই। বহুত পয়সা বহুত ধনী আমি এই জন্য তো আবার চাই, তার কারণ একটাই যে আমার বহুত মানুষের হেল্প করে রাখবো। প্লাস আমি যখন ব্যাঙ্গালোর ছিলাম তখন আমার ইন্টেনশন আরো ক্লিয়ার হয়েছে যে আমি দেখছি হাজারো মানুষ, লাখো মানুষ হচ্ছে, আমার নাম বড় লাগবে তোমার। হুম। হাজারো মানুষ লাখো মানুষ আঙ্গ আসামে কাম করে জানো, ব্যাঙ্গালোর তামিলনাড়ু টোটালি আঙ্গ আসাম কলকাতার বিহারের মানুষ কাম করে। মানে এই জায়গার মানুষ ভাবে কি যে আমরা কিছু নিজেরা কিছু করব না, আমরা বহুত অ্যাটিটিউডে থাকি।
বহুত অ্যাটিটিউড থাকে, বাট ওই জায়গায় তাদের কামলা দেয়। আমি আবার দেখছি, তখন আমার ইন্টেনশন হয়েছে যে আমি নিজের এমন একটা সিস্টেম বানাম যে সিস্টেমের থ্রু করে না জানি হাজারো লাখ মানুষ যেন কাম করা হারে, হাজারো লাখ মানুষ যারা তোমার বেকার আছে, স্টুডেন্ট আছে, যারা নাকি মানে লাইফে কিছু করবার চায়। আর আমি সবের, আমি এত সিম্পল আর নিজে সিস্টেম বানাবো যে সিস্টেমের থ্রু করে মানুষ 1-2 বছর কেউ যদি লাগাতার টিকা থাকে, গ্যারান্টি 1 লাখ ইনকাম টাচ করবো, আমি কইলাম গ্যারান্টি। কারণ জানো আসামে কত মানুষ টোটাল, কেউ কেউ আসাম টোটাল পপুলেশন কত আসামে, অনলি আসাম, ইন্ডিয়া, ইন্ডিয়া বাদ দাও, মিনিমাম 300 লাখ, মিনিমাম 3 লাখ না, 300 লাখ, 300 লাখ। এটা আইডিয়া লাগাইছো আসামে, তার বেশি হবো। তুমি ভাবো, আর তুমি যদি হিসাব করো না, হেনু কত পার্সেন্ট বেকার তুমি দেখাবো, কত জন বেকার। আঙ্গ বর্তমান আমি যখন ইয়ে হইলো কেন কয়, যখন এক্সাম হইলো, মেট্রিক এক্সাম হইলো, তখন আমি না মেট্রিকের বিষয়ে আমি ভিডিও বানাইছিলাম। হতে পারে, ওকে, হতে পারে তোমার হতে পারে মেট্রিকের মধ্যে তোমার আমার ভিডিও দেখছো, আমি যে ভিডিও বানাইছিলাম ভাইরাল হয়েছিলাম বহুত, জানো দেখছো তাই না? সেই টাইমে টোটাল মিনিমাম টু মিনিমাম 10 থেকে 11 লাখ মাসে মেট্রিক দিয়েছে, হিন্দি তোমার 60 থেকে 70% মাসে ফেল করছে, 60 থেকে 70% ফ্যান ফেল করছে, ফ্যান করতেছি জানুয়ারির ফেস দিকে। তো সেই টাইমে আমি দেখলাম যে এত মানুষ যে ফেল করছে, তাহলে এরা যাবো কোনো নিশ্চয় কামে যাবো, কোন কামে যাবো? রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এত বেঙ্গলোর, এত কেরালা, তাছাড়া তো অপশন নাই, অপশন আছে কও? এই 6-7 লাখ ফুলান যাবো কোনো? আর যারা পাস করছে, যারা পাস করছে তারা তো তোমার তাগো নাম হয়েছে, কিন্তু যারা ফেল করছে তাগো অবস্থা কি, সবচেয়ে বড় কথা। আর সেই টাইমে আমি না সামান্য তাকে নিয়ে খালি কথা বলছিলাম, তাকে নিয়ে এমনি নর্মাল ভিডিও বানাইছি, 1 লাখ 2 লাখ ভিউজ আই করছে নর্মালি। কারণ জানি অডিয়েন্স কোন জায়গায় আছে, আমি জানি ওই জায়গায় দুনিয়ার মানুষ, ওই জায়গায় মানুষের অফ নাকি সাপ নাকি। এমনি তো ভাবো, সময় তুমি যে কোনো বিজনেস করো, তুমি অনলাইনের মাধ্যমে বর্তমান তুমি যে কোনো স্কিল শিখো, তুমি একটা সেলস স্কিল শিখো একবার, তুমি একটা মাসে 1 লাখ 1 লাখ ইনকাম করাবা, অনলি সেলস স্কিল শিখো। তুমি যে কোনো বস্তু বেচো, তুমি যে কোনো বস্তু বেচো, তাও তুমি ইনকাম করবা আসামের মধ্যে। তারপরও আমরা কি ব্যস্ত আছি? অ্যালোভেরা, যেমন কি বড় বড় সেলিব্রিটিরা গুটকা ব্যস্ত আছে, গুটকা বাবর টুকে, গুটকা ব্যস্ত আছে, তারা প্রমোট করে, গুটকার দাম মাত্র 10 টাকা করে মাসে কিনা খায়, কিন্তু আঙ্গ যেটা অ্যালোভেরা, ওইটা প্রমোট করলে মাসে কিনবো না, কত কিন নিগা? এটা নাম্বার ওয়ান ভালো, 2 নম্বর কি, 2 নম্বর এটার দাম কত, 2,000 3,000 একটা প্রোডাক্টের দাম, ওটা কি মানুষ এমনি কিনবো? মানুষের ভালো বস্তু এমনি কিনে কও? তার নিগে এত কিছু কাহিনী, তার নিগে এত ট্রেনিং, এত মোটিভেশন, এত কিছু, বুঝছো কি? বুঝতেছ? তার নিগে এনো এনো 2cc করো নাকি 30,000 টাকা মাসে না? তুমি দেখবা, তুমি দেখবা, আমি রিয়েলিটি কইতাছি, তোমার আঙ্গ অনুকার মানুষ হরেক ধরে মোবাইল দেখো, তুমি মোবাইলের মধ্যে দেখো 30,000 35,000 40,000 টাকার মোবাইল চালাইতেছে, চালাইতেছে, তাহলে কেটিএম 2 লাখ 3 লাখ টাকার কেটিএম চালাইতেছে, রাইট? পয়সা নাই, ব্যাকগ্রাউন্ড বহুত খারাপ বাড়ি, তাও দেখবা যে বাপের উপরে প্রেশার দেয়, বাড়িতে প্রেশার দেয়, 3 লাখ 4 লাখ টাকা বাইক নিতেছে, নিতেছে। একটা সামান্য পিলপিলি চালাইতেছে না, তোমার দেখবা আগে বহুত ফ্যাশন দিত, বর্তমান পিলপিলি চালায়, এবার তোমার গ্রামে বহুত আছে, আছে না? আগে বহুত লেভেল মারতো, বহুত ফ্যাশন মারতো, বর্তমান পিলপিলি চালায়। সেই পিলপিলি প্রাইস 3 লাখ টাকা, আর এই পিলপিলিতে ইনকাম হয়, ইনকাম কত হয় পার মান্থ? ইয়া তো 10-15, তার বেশি তো হবো না। তেল ভাবো কোন লেভেলের মানে, যদি কথা বিজনেস দুনিয়ার সামান্য নলেজ আছে, সেই হিসেবে, সেই হিসেবে ফরএভারটা তোমার সবার নিয়ে বেস্ট, ইনো তোমার না লাখ টাকা লাগতেছে, না 10 লাখ লাগতেছে, না কোনো ডিগ্রি লাগতেছে, কিচ্ছু লাগতেছে না, অনলি একটা বস্তু, প্যাশন্স, ধৈর্য। কেটে আপনি গ্রো কিনবো, পকেটে একটাও নাই, হাব নেই। মানে তুমি না হয়েছে করো, তোমার ব্যাংক ব্যালেন্স কত, 0, ব্যাংক ব্যালেন্স 0, বাট অ্যাটিটিউড 100%, লেভেল 200%। হ্যাঁ, তুই তোরে মানে খালি দম মাইসে কারে মারি দাম যায়, কারে কি গরম যায়, আমার দম আমার ফ্রেন্ড সার্কেল কত স্ট্রং, আমার ফ্রেন্ড কত স্ট্রং, কতজনের ফ্রেন্ডের দম গরম খালি, অন্য কাম দেবো না। অন্য আজকে যে 3-4 বছর পরে না, কেউ কেউ দেখার সময় থাকবো না, সবাই যাদের নিজের লাইফে বিজি হয়ে যাবো। তুমি দেখো না, আঙ্গ সমাজে বহুত মানুষ আছে যারা নাকি বহুত কিছু ফার্স্ট লেভেল মারতো, বহুত চুলো স্টাইল দিয়ে ঘুরতো, আজকে এটা তারা কি করতেছে, এত বেঙ্গালোর, এত তামিলনাড়ু, এত তামিলনাড়ু, এত বেঙ্গালোর তো কেউ কাম করতেছে। আর ফরএভারটা
আমি যখন স্টার্ট করছিলাম তখন জাস্ট ভাবতাম যে এটা একটা কোম্পানি, তুমি নিজে 2cc করো আর মানুষের 2cc করাও, আমি এটা বুঝতাম। পরে বুঝলাম যে এটা অ্যাকসেপ্ট করে আমার লাইফের কতটা ট্রান্সফর্ম হয়েছে, বুঝছো? দেখো, সর্বপ্রথমে এবার তো আমি টুসি করে বিজনেস করে মাসে আরামসে ইজিলি ভালো ইনকাম করা হারি, ভালো ইনকাম। তো শুরু, আমি নিজের 3 বছর ধরছি, 3 বছর হিকো মানি, পরের মধ্যে 3 বছর হিকন রাখবো, আমি এটা নিজের মানি। আমার সবাই 1.5 বছর। আর আমি যেসব করে 1.5 বছরের মধ্যে মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা আমি ইনকাম আইছি 1.5 বছরের মধ্যে। আমি তাও দূরে এটা বাদ দিই, এটা আমি ইনকাম বাদ দিই। এই মাসে আমার ইনকাম আছে 43,278 টাকা এই মাসে। তাও আমি ওটাই করছি, ওটা ইচ্ছা করলে আমি ফ্যামিলির দিয়ে হারতাম, ইচ্ছা করলে আমি বহুত কিছু নিজের মানে সেভিংস এর মধ্যে করা হারতাম। এই ব্যাগ বস্তু যে মানুষ কয় না যে তোমাকে পোলা ইনকাম করে কত দিতে আছে, মানুষ কয় না পোলা ব্যাংক থেকে পয়সা এত ইনকাম দিতেছে বাড়তে। আমি এটা বিলিভ করি না, যারা অবকার করে না তারা পড়ায় না, তারাই কামলা দেয়। আমি ভাবি কি, আমার বয়স যদি 25 বছর না, হয়তো নিজের উপর ইনভেস্ট করার সময়, ইনভেস্ট নিজের উপরে। আমি আমার ইনকাম আর পরে ফার্স্ট অফ অল শপিং করছি, শপিং করা ইম্পর্টেন্ট। 2 নম্বর আমি শপিং করে ধুম পেট বর্জন কিনছি। 3 নম্বর আমি আমার ইউটিউবে লাগাইছি, 10-12 হাজার টাকা লাগাই দিছি। তারপরে আমি কি জানি কয় সোশ্যাল মিডিয়া মার্কেটার নিকে মিনিমাম 8-10 হাজার 15 হাজার টাকা লাগাইছি। তারপর তোমার আমি ফরওয়ারের মধ্যে ফরওয়ার কি যে প্রোডাক্টের মধ্যে জরুরত আছে সেই প্রোডাক্টের মধ্যে মিনিমাম 12-13 হাজার টাকা লাগাইছি। তখন তারপরেও তারপর আমার পার্সোনাল ডিজিটাল মার্কেটার হেন আমি লাগাইছি, ওর দিলাম 3,000 নি 3,500। ও নিকলে আমি কিনে করলাম। ও তারপর দেখি কিতাব, ও ভাই সবচেয়ে মজার শপিং হলো আমার কিতাব। আমি ফাইন্যান্সিয়াল কিতাব কিনছি, একটা কিতাব কিনছি। কিতাবের নাম হলো জাদু, স্টোরি লাগাইছিলাম, দেখছিলে? দ্য ম্যাজিক স্টোরি লাগাইছিলাম। ওটার মধ্যে কইছে আঙ্গ মাইন্ডটা কেমন, আঙ্গ মাইন্ডটা কেমন করে হয়, কাম করে। ওইটা ওইটা ইনভেস্ট করছি, ওই কিতাব কিনছি। আর একটা কিনছি প্যারামিটার অন সেলস, এমনি টাইপের একটা কিতাব কিনছি যে সেলস কেমনে করার লাগে, সেলস এর মধ্যে কেমনে মাস্টার হন যায়, এগুলোর মধ্যে আমি ইনভেস্ট করছি। অন কিনে করছি না মধ্যে ইনভেস্ট, কারণ আমার আমার এখানকার ইনকাম আমার হলো লং টাইম, আমার লাইফস্টাইল বানাবো। আমি করলাম না পুরো খানদানের মধ্যে পেহেলা বান্দা মিলিয়নের হবো, সবচেয়ে ইয়ংগেস্ট মিলিয়নের হবে 21 বছর না, 22-23 বছরের ভিতরে মিলিয়নের মানে বুঝাও, মিলিয়নের মানে, মিলিয়নের মানে কেরা বোঝে মিলিয়নের মানে? মিলেনিয়ার মানে মিলেনার মানে হইছে যে 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 নাকি মাসে 1 লাখ করে ইনকাম করে, এত 80-90 হাজার টাকা হবো। মোট হতে বছরে 10 লাখ টাকা টাচ করে রাখো তোমার। বছরে তুমি যদি 10 লাখ টাকা উপরে ইনকাম করো, তাহলে তুমি মিলেনার হবা। তো 10 লাখ উপরে যাতে করো, 10 লাখ টাকা উপরে করে নেবো বছরের মধ্যে 1 বছর ইনকাম, বুঝছো? আর মিলেনার হচ্ছে খুব একদম ইজি সহজ। আমি তোমার অবস্থা নিখিল স্যার দেয় আমার মেন্টর, হে মিলেনার ক্লাব, মিলেনার এখান দেয় কি করে করা যায়। এই দাও, এটা মিলেনার ক্লাবের ট্রফি। আর সবচেয়ে হেরানি বিষয় কি জানো এর কাছে? নিখিল, আচ্ছা উল্টা যাবে হাই। হুম, নিখিল না, এই যে এমতে মিলনের ক্লাব। আর একটা শকিং বিষয় কি জানো, একটা শকিং বিষয় দেখো, বাবা আর গো এটা বুঝলাম 2 কেজি নতুন নেবো। শকিং বিষয় হলে যে ফরএভারের লোক আছে না, সিল, এটা হচ্ছে কি, এটা গোল্ডের, এটা সোনার কিন্তু এটা সিল, এটা গোল্ড, এটা পিওর গোল্ড, বুঝছো? এটা পিওর গোল্ড ডাইরেক্ট। তাহলে বাবা এটা গোল্ডের লাগে না, আমরা মানে চেক করা হয়েছে পিওর গোল্ড ফরএভার দিছে, বুঝছো? তো ফরওয়ার্ড যে ট্রফির মধ্যেই থাকে না, লোগো থাকে সবটি গোল্ডের। এটা পার না গো, আমার এটা আমার নিয়ত আছে যে 2026, এই 26-এ তো কার 1 মাস গেল, আমি 27-28 আমার মিলানো ক্লাব কোয়ালিফাই হবো বছর, এই বছর। তো মেন মেন বস্তু কি জানো, অন অহন দাও তাহলে মিলানো ক্লাব কোয়ালিফাই হইলে এখন 2cc জান করতে পারে না না, কোন কি 10 লাখ 10 লাখ 12 লাখ কথা কইতাছি। আর আমরা পয়সা থাকুন 2cc এর মধ্যে, হ্যাঁ 2cc, হি হু, 2cc কেমনে করবো, কত এবার করবো, কত 2cc করছি আর আমি, হ্যাঁ কেমনে 2cc করামু। আরে ভাই, প্রথমে তোকে নিজের মাইন্ডটা সেই ঠিক করো আগে থেকে, কম তো আমি তোমার লার্নিং করে নেবো, সেলস ই করে নেবো, ই করে নেবো না। কারণ একটা রাজমিস্ত্রি ওভার গেল 3 বছর স্যালারি খাট না না কও, 3 বছর মশলা মেরে দেন নাকি তেও তুমি ইট ধরা শিখবা সামান্য।
এটা এটা সেলস মার্কেটিং, এরকম এই নহি না কাও। কিন্তু মাসে 1 লাখ করে ইনকাম করা চাবা, তুমি নিজের চেঞ্জ করবে না কাও। আমি সে কথা কিনে বাদ দিছি, কারণ আমার নিজের সেন্স হ্যাবিট হ্যাবিট সেন্স না করি, তাহলে আমি 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 দেখছি বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় যারা মিলিয়নার, তারা কি শিওর খায়? কোশ্চেন কে অ্যান্সার কে নো খায় না। আমও খাব না এখান থেকে, বুঝতে পারছো? আমও খাব না এখান থেকে। তারপরে তোমার বড় বড় যারা মিলিয়নার, যারা ফরওয়ার্ড টপ লেভেল আছে, তারা কি, তারা সকালে করে আজ ঘুমাতে ওঠে, তাহলে আমি উঠবো তাগর নাগল করে। তারা কিতাব পড়ে, আমিও কিতাব পড়বো এখান থেকে। কিতাব ভালো লাগে না, কিতাব আমার দুশ্মন আছে স্কুল থাকতে। বাট এখন আমি কিতাব পড়ি, বাট স্কুলে কিতাব এখন তোর দুশ্মন আমার, কারণ স্কুলে কিতাব তো কোনো কিছু হয় না। স্কুলে কিতাব আমার এখন তোর দুশ্মন, বাট ফাইন্যান্সিয়াল এডুকেশন তো নেবো না। এডুকেশন করে না, এডুকেশন 3 প্রকার রাখে। এক হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন, ফর্মাল এডুকেশন, প্রফেশনাল এডুকেশন। মানে তুমি যে 12 এর পড়ছো তার মধ্যে তুমি ফর্মাল এডুকেশন নিলে, মানে বেসিক নলেজ স্কুলের। তুমি বানান পারছো, আকার ইকার শিখছো, তুমি রিডিং করা ইংলিশ, অসমীয়া শিখছো, তোমার বেসিক নলেজ আগে পড়ছে। তুমি ওটা তুমি দুনিয়ার যে কোনো কাম করা হবা, যে কোনো কাম করা ওইটা দেয়। তারপর যদি তুমি যে আরো নলেজ নিবার চাও, তুমি যদি কও যে আমি যে কোনো ডিগ্রি নেবো, তাহলে নাও প্রফেশনাল এডুকেশন। তুমি ল, এলএলবি করো, এলএলবি নাও, ইঞ্জিনিয়ারিং লাইনে নাও, আইটিআই লাইনে নাও, তোমার পুলিশ, আর্মি, যে কোনো ডাক্তার, নার্সিং, ডি ফার্ম, বিকম, যে কোনো লাইনে নাও, তুমি তুমি প্রফেশনাল এডুকেশন নেবা। বাট অন্তিম তুমি ইনকাম হবো না, তারপর তোমার লাইফে কিছু করবে না, এক্সট্রা কিছু করা লাগবো। বাট ফাইন্যান্সিয়াল এডুকেশন নইলে তুমি ইনকাম 1000% তুমি লাইফে বহুত কিছু করবা। ফাইন্যান্সিয়াল এডুকেশন, পয়সা কেমনে ইনকাম করে, তো আমি সেই এডুকেশন আছি। আমি স্কুল লাইনে মাত্র 7 পাস করছি। এটা তো খুব কম কই, আমি বেশি কই না আমি, বাট স্কুল লাইনে অনলি 7 পাস করছি। এটা আমি 1 মাস পড়ছিলাম বাস। কিন্তু একটা বস্তু ভালো আছে, সব রোল লাগে কাছে অল টাইম, এমন না যে আমি স্কুলে পড়া ভালো ছিলাম না। ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 7 তুই এইটাও রোল লাগে হয়েছিল আমার। 1 মাস ক্লাস করছিলাম, রোল লাগে কাছে। স্কুল টপার ছিলাম, জেনারেল খাতিরও, পড়ার খাতিরও, দো খাতিরই, সব ক্ষেত্রে। কিন্তু তারপর আমি কইলাম না যে যদি আমি ওই তলে থাকতাম, আমি টপার হইতে যে একদিন ডাক্তার হইতে, আমি একটা ইঞ্জিনিয়ার হয়ে গেতাম গা। আমি জানতাম আমার আরামসে জব লাগতো 10-15 হাজার, 20-25 হাজার টাকার। কি ফায়দা, কারণ আমার ফ্যামিলিতে বহুত জব পার্সন আছে। বাট এখন আমি কত হাজার মাস এটা জব দিব, তা আমি নিজে দেন না, বুঝতেছ? কত হাজার মাস এটা যে আমি কামি খেয়ে আমি নিজে জানি কও। হয়তো এইটা মাত্র 6,000, 1 বছর টাচ হয়ে যেতে হতে পারে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবো গা। হতে পারে 1 লাখ সাবস্ক্রাইবার, আর 1 লাখ সাবস্ক্রাইবার মধ্যে আমি লাইভে ওপেনলি বিজনেস শিখাই, তাহলে কি হবো? মানুষের হেল্প হইতেছে না? আমি কোর্স লঞ্চ করবো, খুব জলদি আমি কোর্স লঞ্চ করবো, তাহলে ইনস্টাগ্রামও হাজার হাজার মানুষের হেল্প করবো, হাজার হাজার মানুষের। বুঝছো? আমি নিজে আমি ফরওয়ার্ড করবো নিজে, কলিং এর নিয়ে আমি নিজে করবো না, কলিং কলিং করবো না মানুষ রকম। এরকম ভাবতাছি, আমি 2 1 মধ্যে ভাবতাছি, বুঝছো? আমি ইনভিটেশন ফলো ক্লোজিং কিছু করবো না, আমি মানুষ রকম। আমি খালি না, সরি, আমি অনলি হেল্প ক্লোজ করবো, আমি খালি সেলস করবো, অনলি ক্লোজিং করবো, অনলি টু সিসি ক্লোজিং করবো। আর সব মানুষ রকম তার নিকেও। তো মেন বস্তু বিজনেসে তোমার এনে শিখায়, এনে বিজনেসে এনে শিখায়, তার নাই কেন নিজের উপরে কাম করে নেবো, কি রকম কাম করে নেবো নিজের উপরে। কারণ তুমি কি জানি কয়, উম পখিলা আছে না, পখিলা, পখিলা কার আছে নে, নাকি হোসেন না, পখিলা ছিল তাই না? তো তুমি যদি পখিলার পাশে পাশে ভাগো, পখিলা বাইকে তুমি কয়টা পখিলা ধরা হবা? একটা আদান, রাইট? তুমি একটা আদান পখিলা ধরা হবা। বাট তুমি যে ফুলের বাগিচা বানাও, তাহলে কি পখিলা পাশে পাশে ভাগন রাখবো? তাহলে কি পখিলা পাশে ভাগন রাখবো? না। কারণ হাজারো লাখ পখিলা তোমার তোমার বাগিচায় ববো, হাজারো লাখ পখিলা তোমার বাগিচায় ববো, বুঝতেছ? দিস ইজ কল বিজনেস। তো কিরেন কয় পখিলা ফাঁকা পাশ, পখিলা ধরার পাশাপাশি ঘুরো না, নিজে বাগিচা বানাও, এমন মজার বাগিচা বানাও যে মানুষ তোমার ওগুলা চায়। তো আমি নিজের এমন সিস্টেম বানাবো, ইউটিউব, ইনস্টা, ফেসবুক, যে হাজারো লাখ স্টুডেন্ট আমার লগে কাম করা চাবো, এক সাইডে থাকবে আর থাকেই। আমার ডিএম যে একবার স্ক্রিনশট দেয় না, 4 5 হাজার 6 হাজার ডিএম পড়ে রয়েছে। ফলোয়ার মাত্র 3 হাজার, মাত্র 6 7 হাজার ডিএম আই রয়েছে। কারণ সে ফলো করে না, কিন্তু আমি ফলো ব্যাক দিই। বুঝতেছ? আমার সময় নেই কে। তো এটা কয় বাগিচা, বাগিচা বানাও। কিন্তু আমরা তো ভিডিও বানাতে ডর করে, শরম করে আমার। বাগিচা কিন্তু দূরে, বাগিচা দূরের কথা,
বাকি স্যার খোড়া কাছে এটা করে আমার, বাট কামলা দিতে শরম কর না, বুঝতে পারিনি। বাট মা বাবার কাছে পয়সা চাইতে শরম কর না। যে মা আব্বা স্কুলে ফিস না করে দাও, পরীক্ষার ফিস 600 টাকা, কিতাবের 300 টাকা, ওটা হিসুমকে শরম কর না একটু কেউ, হিসুমকে একটু শরম কর না। বাট এটা করতে শরম করে আমি বিজনেস করিও, এটা করতে বহুত শরম করে ফাড়ে। আর আমি ওপেনলি কইতাছি আমি বিজনেস করি, আমি তো ওপেনলি সোশ্যাল মিডিয়ায় আমি বিজনেস করি, আমি করি, এটা আমার বিজনেস। কার বিজনেস? এটা আমার বিজনেস, বিজনেস আমার, সবকিছু আমার। তাহলে আমার আমার শরম করবো কেউ? একটা দোকান নিয়ে নিজের দোকানের বস্তু বেচতে শর্মাবো কও? কও শর্মাবো? একটা দোকান নিয়ে নিজের দোকানের বস্তু বেচতে জীবনও শর্মাবো না, কিন্তু নিজের দোকান নিজের, শরম কি কথা আছে আমার নিজের? যেমন সোশ্যাল মিডিয়া আমার নিজের, প্ল্যাটফর্ম কার এটা? আমার, আইডি কার আমার, সবকিছু আমার না, বুঝতে তো? এখন এখন দিনে কইতাছি এটা বহুতই, না বহুত কিছু মাত্রা ও হতে চায় রে, কিন্তু এটা বহুতই ফায়দামন। অনলি ফর এভার 260 বিষয়ে তো আমি গেলাম রাইতে মিটিং রাখুন, কিন্তু এখন আমি অনলি গেলাম না যে মনের কথা কবার নিয়ে মিটিং রাখা হয়েছিল, বুঝতেছো? আঙ্গুইরা আঙ্গু কনা যে এখন এখন তারা বুঝবো না নেটওয়ার্ক মার্কেটিং, 1-2 বছর পরে না মজবুরি তো তাই করাটা, 1-2 বছর পরে কাছে কেন নিয়ে? কারণ এখন যারা স্টার্ট করবো 1-2 বছরের মধ্যে 1 লাখ ইনকাম দেওয়া পৌঁছাই যাবো, গুলোতে করে পৌঁছাই যাবো, বুঝছো? তুমি যদি 1-2 বছর গোলমূল করো না, তাও তোমার 1 লাখ ইনকাম পৌঁছাই যাবো, বুঝছো কেন নিয়ে? কারণ তুমি যারা করতেছে করুণা মানুষ বহুত কম সংখ্যক, আর বেকার মানুষ আনলিমিটেড, তারা যাবো কোনো কও? যাবো কোনো, বুঝতেছো? তুমি যদি ঠিক আছে করো, তুমি যদি পড়াশোনা করো, তুমি গুলুমুলু করো, তাও তোমার 1 লাখ ইনকাম যাবো তোমার 1 বছর পরে, বুঝতেছো? তুমি দেখো আমার টিমে জাগনি বেসিক নলেজ জানো নাকি কিচ্ছু, মানে নিজের মধ্যে ধ্যানে জান নলেজ শিখে না, অনলি আমার ভিডিও শেয়ার কইরা কইরা 15-20 হাজার ইনকাম করে। ভাবো, একটু ভাবো, বুঝতেছো কি হয়েছি? একটু ভাবো তাহলে, তাহলে যদি একবার যদি সেই মানুষটাই যদি নিজের উপরে কাম করে, যদি নিজের ট্রেনিং বানায়, তাহলে কিরকম ইনকাম করাবো? এটা ভাবো সে, তাহলে আমার মতন করাবো না? 30-40 হাজার আরামসে করাবো না? আমার সিনিयर मैम একটা কথা কইছেন, যে मार्केट में पैसा बहुत है, बस हमें निकलना आना चाहिए। কথা কি কইছে? मार्केट में पैसा बहुत है, बस हमें निकलना आना चाहिए, বুঝছো? যখন ফ্রি ফায়ার লঞ্চ করলো, হতে পারে অগত মানুষ পাগল করছে, এনো কি মানুষের টাইম লাগাবো এই এই ঘন্টার গেমের মধ্যে কি মানুষের টাইম লাগাবো? আর তো ফ্রি ফায়ার লঞ্চ করার পরে হাজারো লাখ মানুষ টাইম পাস করা শুরু করে দিছে, করছে না? দিন রাত লাগাইছে। যখন তোমার আপডেট আর কি কি লাগানো জানি পয়সা আপ টু ডেট কি জানি কয়টা রে, ঠিক কয়টা রে, টপ আপ, আর আর গানের কালার কিনুন নাকি, ওটা কিনুন নাকি, ওটা কিনুন নাকি, মোটাতে পয়সা লাগান নাকি? যখন এটাও লঞ্চ করছাল তখন তো কইছাল যে গেমে মানুষে পয়সা লাগাবো, হাজারো লাখ হয়েছে, লাখ টাকা লাগাই হাল দেয়, লাগাইছে না এর মধ্যে? লাগাইছে নয়? হাজার হাজার মানুষে মেম্বারশিপ নিছে, লাখ লাখ মেশিন দিছে, বুঝছো? এই জুমে তো দেখো আমি পেট কিনছি 4,500 টাকা দেয়, খেলে আমি না আবার কয় লাখ মাসে কিনছি ইন্ডিয়ার মধ্যে। তাহলে ভাবো, ইন্ডিয়ার মধ্যে কইছে না পয়সার অভাব নাই কে, মার্কেট में पैसा बहुत है, बस हमें निकलना आना चाहिए, বুঝতেছো? কেউ গরিব না, সবার কাছে পয়সা আছে। বাট প্রবলেম কি জানো? প্রবলেম হলো যে শাহজাহান কাছে চাই, আমার কাছে পয়সা নাই। এমন তুই তো মুখ না আছে না, মুখ না দিয়ে দিছি ভাই আমি, পয়সা সবার কাছে আছে। আজকে একটা প্রবলেম আপনাকে, আজকে একটা প্রবলেম আকো, হসপিটালে যাও, ডাক্তার কই দিও 20,000 টাকা লাগবো, ডাক্তার কই 20,000 টাকা লাগবো, তুমি 1 ঘন্টার ভিতরে 20,000 টাকা ম্যানেজ করবা, বুঝতেছো? দিস ইজ কল বিজনেস। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সেলসম্যানই ডাক্তার। কারণ ডাক্তার অনেক কেউ দাম দর করার না, কেউ কইবো যে আমার আমরা গরিব মানুষ, 1,000 টাকা কম নিন, কইবো ডাক্তারের কাছে না? আবার এটা কইবো যে ডাক্তার সাহেব এত পয়সা হাতে নাই, 2 মাস পরে অপারেশন করি, এটা কইবো কেউ? তো কইবো? নো, কইবো না। তো মেন বস্তু এইটা। সো আজকে রাতে আহ 260 বিষয়ে ডিটেলে ট্রেনিং হবো, ঠিক আছে? তো সবাই আয়ো, আর খাস করে তোমরা আয়ো, তোমরা তো ভাই তোমাদের পার্সন আছে, সবাই নিও। কারণ এই বিষয়ে ভালো যাবে, 260 না কনফিউশন যাবে, আনতে 260 ভাবে বুঝে নাই, ক্লিয়ারিটি পায় নাই,
তাগো যে টু সিক্স আসলে কি, আসলে করার পরে ফায়দা কি। টু সিক্স চলো ফার্স্ট ডিটেলে বুঝে নেবো। তো ভালো করে আয়ো, ঠিক আছে? ওকে। কিরকম কোয়েশ্চেন? 1 মিনিট কোয়েশ্চেন করাবা, 10টা বিষয় করো। কেন 7:10 দিয়ে স্কিল ট্রেনিং স্টার্ট হবো, মাত্র 10 মিনিট আমার টাইম আছে। এই 10 মিনিট একটা আমি মজার একটা কন্টেন্ট শুট করবো। 7:10 দিয়ে স্কিল ট্রেনিং আছে, তো যারা তারা টিম আছে তারা তারা আয়ো। মানে নতুন দিন না, অনলি পুরান দিন, কারণ স্কিল ডিলেটা পুরান দিন নিগেই। হ্যাঁ।